মফিজের অর্থ জানেন? রংপুরের মফিজ, এই কথাটা পুরোটাই ভুল। ভুল? আচ্ছা, মফিজের অর্থ কি বলেন তো? মফিজ বলতে রংপুরে মফিজের অর্থ হচ্ছে সাদা মাটা বা সাদা সিধা লোক। হ্যাঁ, হ্যাঁ। একদম সহজ সরল। জি, জি। আপনিও খুব সহজ সরল, তাই না? জি, আমি অনেক সহজ এই জন্য আপনি রাতের বেলা সানগ্লাস পরে বেরিয়েছেন। বেস্ট অফ লাক মফিজ ভাই। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। চিকন ছেলেদেরকে অনেক ভালো লাগে আমার কাছে। আমার কাছে। কত কিউট আপনারা। আম্মু গেছে বিচার দেবো, আমাকে বাড়ির সামনে আসি করে কারো প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই, একদমই তাই। আজকে আমি যার কাছে ভালো হব তার কাছে আমি এমনিই ভালো হব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তার কাছে খারাপ তার কাছে খারাপই থাকবো। সুতরাং আমি জোর করে কারো কাছে ভালো হওয়ার চেষ্টা করবো না বা করতে চাইবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথাগুলো আসলে সত্য। যার কাছে আপনি ভালো থাকবেন তার কাছে আপনি ভালোই থাকবেন, আর যে আপনাকে খারাপ ভাববে তার কাছে আপনি চাইলেও ভালো হতে পারবে না। তাই তো বলি জোর করে কারো প্রিয় হওয়ার দরকার নাই। পৃথিবীর ভিতরে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি কে? সানি লিওনের ক্যামেরাম্যান। কেন, সেটা কেন মনে হলো? কারণ ও যে ভিডিও করে, যে রোমান্স করে, এগুলো দেখা না সহ্য ধৈর্য আছে, এটাই তো অনেক কিছু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি নাকি সানি লিওনের ক্যামেরাম্যান। এই যে দুষ্ট বান্ধবী, আমরা যে আপনার ভিডিও দেখতেছি আমাদের ধৈর্য কম নাকি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তেমন কিছু না। দুষ্ট বান্ধবী যখন উকি মেরে কারো ঝগড়া দেখতে যায়, বাকিটা ইতিহাস। সবাই বিয়ে করে ফেললে কিভাবে হবে? একজন থাকুক না, সমস্যা কোথায়? হ্যাঁ, এই প্রশ্নটা আমি আসলে সবসময় ফেস করি। এখন এটা আমার কাছে একটা জোক মনে হয়, আমার আসলে কিছু বলেন, বাট হ্যাঁ, ইনশাল্লাহ বিয়ে তো করতেই চাই, অবশ্যই করতে চাই, ফ্যামিলি বানাতে চাই। লেটস সি, যেদিন হবে আপনারা সবাই জানতে পারবেন, আপনারা সবাই আসবেন। আসলে সবাই বিয়ে করার কি দরকার? থাকুক না কয়েকজন, বিয়ে ছাড়াই। কি বলেন আপনারা? মানে এটা কোনো কথা? নামাজ পড়তে যাই, তুমি আসো। ও, জুম্মা মুবারক সবাইকে। জুম্মা মুবারক। চলো তুমি যাও, আমি আসতেছি একটু শেষ করে। আমি নামাজে যাই নামাজ বিছাই, তুমি আসো, তারপর আমরা একসাথে কিন্তু কোরআন শরীফও পড়বো, ঠিক আছে? ওকে, না। আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন। অবস্থা দেখছেন, এরা তো মনে হয় কনফার্ম জান্নাতি। এদেরকে নিয়ে আমি কিছু বলবো না। আপনার কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনারা যদি কেউ বিয়ে করতে চান তাইলে ঢাকা শহরে 10টা বাড়ি থাকতে হইব। এটা কি কোনো কথা? আর হইছে ঢাকা শহরে 10টা গাড়ি থাকতে হইব, মানে আমার 10টা গাড়ি দিতে হইব। তারপরে হইছে আমার 100 ভরি ডায়মন্ড দিতে হইব, তাইলে আপনারা বিয়ে করতে পারবেন, নাইলে আমার আশেপাশে আইতে পারবেন না। সাথে আমার বাল ছেঁড়া গেল। বিয়ে করার জন্য তিনি যে শর্তগুলো দিয়েছে তা শুনে আমি তো পুরাই অবাক। এক কাজ করলে কেমন হয়, বান্ধবী বিয়ে করার জন্য যে শর্তগুলো দিয়েছে সেগুলো তার পিছন দিয়ে ভরে দিলে কেমন হয়? কোনো কথা হবে না, বস এখন ভালো হয়ে গেছে। আরে যে যাই বলেন না কেন, সাকিব আল হাসানকে এই লুকে বেশ ভালোই লাগছে। প্রথম আইফোন 16 প্রো ইউজার নাকি মাহি আপু, কিন্তু আমরা শুনেছি ব্র্যান্ড প্রমোটার বারিশা হক তিনি নাকি আইফোন 16 প্রো ইউজার প্রথম। আপনি কিভাবে বলেন? আপনি কেন দাবি করছেন? আমি তো বুঝলাম না। আসলে যেদিন আইফোনটা লঞ্চ করেছে সিঙ্গাপুরে, আমি ওই দিন সিঙ্গাপুরে ছিলাম, 20 সেপ্টেম্বর। আপনি আইফোন কেনার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন? আমি আইফোন কেনার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম। সত্যি? কেন? আমার হাজবেন্ড, ওর ইচ্ছা যে সে আমাকে 16 প্রো ম্যাক্স গিফট করবে আমার বার্থডেতে। তো ফার্স্টে আমাদের থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল না, যে এজেন্সি লোককে বলেছে আমার হাজবেন্ড যে আগে আমরা সিঙ্গাপুরে যাবো এবং 20 তারিখে যাবো, শুধু আইফোন কেনার জন্য। আইফোন কেনার জন্য সিঙ্গাপুরে যে ওই দিনই এয়ারপোর্ট থেকে নেমে হচ্ছে আইফোন কিনতে গিয়েছি এবং আইফোনটা আমার সাথে আছে। কিন্তু সিঙ্গাপুরে আমার মনে হয় আমি প্রথম কিনেছি। সুকুন কা নাম শোনা? জামাই কিনে দিয়েছে তো আইফোন, তাই তো সে অনেক খুশি। আসলে যদি কক্সবাজার গিয়ে তার আইফোন কেনা লাগতো তাহলে বুঝতো কত ধানে কত চাল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকালকার বেশিরভাগ মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা সবচেয়ে বেশি ম্যাটার করে। এরা টাকা পাইলে জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কিছু কিছু মেয়ে কক্সবাজার পর্যন্ত চলে যায়।
কেসটা তুমি ধরেই ফেলেছো। এই যে হুজুর কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায় না, এই জন্য দুষ্ট বান্ধবীদের অনেক কষ্ট করতে হয়, তারপরে একটা আইফোন মেলে। বাংলাদেশে যে খানকির পুলারা মাদার চুদেরা ফালাফানি করছে তাকে চুদলেই ভিডিও ফর ইউ, ঠিক আছে? এত টাকা কেজি চাইল, এত টাকা কেজি 8 বাজার, কিরে মাদার চুদের ঘরে মাদার চুদরা হাল পারছো ধরে আমাকে মতো গরিবে গোতরা খাওয়াবি। বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে তা নিয়ে আপনি কথা বলতেই পারেন, কিন্তু সে যে ভাষায় কথা বললো তাতে মনে হয় সে তার বংশের পরিচয় দিয়েছে। কি বলেন আপনারা? যারা ঘন ঘন হ্যান্ডেল মারো তারা একটু কমাইয়া মাইরো, নইলে বিয়ের পর আপনার বউ এই গানটা গাইবে। শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে। ওরে মেশিন খানা। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আগে সরকারের থেকে এখন দ্বিগুণ দাম বেড়ে গেছে, কি জন্য? আপনারা রাজনৈতিক খেলা তো আমরা বুঝি না, আমরা তো হচ্ছে ছোট মানুষ, আমরা তো চোখে যেটা দেখি সেটাই। ওরা সব যারা যে পজিশনে যায় সেই পজিশন থেকে রাজনীতি শুরু করে দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা